বাম জমানা হোক কিংবা তৃণমূল সরকারের প্রথম ইনিংস, অধীর চৌধুরীর গড়ে বারবার চেষ্টা করেও দাঁত পর্যন্ত ফোটাতে পারেনি শাসক। নিজের দাপটেই এতদিন গড় অক্ষত রেখেছিলেন অধীর চৌধুরী। অনেকেই বলছেন তৃণমূলের এই মিশন মুর্শিদাবাদের পেছনে মূল কারিগর শুভেন্দু অধিকারী। অধীর বাবুর তথাকথিত সাম্রাজ্য পতন হওয়া শুরু হয়েছে 31/12/2016 পরে মুর্শিদাবাদে, মালদাতে কংগ্রেস নামক কোনো বস্তু থাকবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি দুর্গে আক্রমণ শানাতে এর আগে একের পর এক সেনাপতি নিয়োগ করেছে কালীঘাট। রাজ্য জুড়ে দলবদলে হিড়িক ফেলে দিলেও মুর্শিদাবাদে গিয়ে ধাক্কা খেয়েছেন মুকুল রায়। অধীর চৌধুরীর একসময়ের ভাবশিষ্য হুমায়ুন কবিরকে দলে টানার কৌশলও কাজে আসেনি তৃণমূলের। উপনির্বাচনে নিজের ঘাঁটি রেজিনগরেই হেরে গিয়েছিলেন হুমায়ুন কবির। তারপর মুর্শিদাবাদে গায়ক ইন্দ্রনীল সেনকে দলের মুখ করে তৃণমূল, কিন্তু গত লোকসভা নির্বাচনে তাকেও মুখ থুবড়ে পড়তে হয় অধীর চৌধুরীর কাছে। এরপরই নন্দীগ্রাম আন্দোলন করে উঠে আসা শুভেন্দু অধিকারীর হাতে গুরু দায়িত্ব তুলে দেন তৃণমূল নেত্রী। দায়িত্ব পেয়ে বিধানসভা ভোটে জঙ্গিপুর, হরিহরপাড়া, সাগরদিঘি এবং শামশেরগঞ্জে ঘাসফুল ফোটান শুভেন্দু। এরপর দলবদলের জেরে একের পর এক পুরসভায় রংবদল। যেগুলিতে একটিও আসন ছিল না, সেই বেলডাঙ্গা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, জঙ্গিপুর পুরসভা দখল করেছে তারা। আর মাত্র 6টি আসন পেলেই মুর্শিদাবাদ জেলা পরিষদেও ফুটবে ঘাসফুল। অনেকেই বলছেন অধীরের একসময়ের ঘনিষ্ঠ সহযোগীদের কাছে টেনেই পরপর বাজিমাত করছেন শুভেন্দু। এই কাজে তাকে সাহায্য করছেন মান্নান হোসেনের মতো নেতারা। অধীর চৌধুরীর হাত ধরে যাঁদের বেড়ে ওঠা, আজ তারাই শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হয়ে উঠছেন অধীরের কাঁটা। যদিও কংগ্রেসের দাবি কোনো ব্যক্তিগত নেতার ক্যারিশমা নয়, টাকার মিথ্যে মামলার হুমকি দিয়ে দল ভাঙাচ্ছে তৃণমূল। এবিপি আনন্দ।